তো বারবেরিসের মূল জিনিসটা কি? মূল জিনিসটা হচ্ছে, এগুলো কিন্তু সব ভেরিফাইড জিনিস আজকে আমি বলবো। মূল জিনিসটা হচ্ছে যে যখন তার অ্যাক্টিভ রিঅ্যাকশন থাকে, যখন সে সুস্থ অবস্থায় থাকে, তখন তার মাইন্ড থেকে শুরু করে সবকিছু র্যাপিড চেঞ্জ হয়, ঠিক আছে? এবং সে যত অসুস্থ অবস্থায় যাইতে থাকে, তার চেহারা তত সিকলি হইতে থাকে, তার চোখ মুখ তত ভিতরে ঢুকে যেতে থাকে, তার ডালনেস তত বাড়তে থাকে, তার মেন্টালি সে তত বেশি টায়ার্ড হয়ে পড়ে, কনফিউশন অনেক বেশি কাজ করে, ঠিক আছে? এই জিনিসগুলা কিন্তু বারবেরিসে হয়, ঠিক আছে? এবং এই যে এই কথাটা যে লেখা আছে যে এই কথাটা যে লেখা আছে যে সাডেন ইন্টেন্স এন্ড র্যাপিড চেঞ্জেবিলিটি এট মেন্টাল এন্ড ফিজিক্যাল লেভেল, এটা বারবেরিসের অনেক বড় সিমটম, ঠিক আছে? পুরা বারবেরিস পোডোফাইলাম, তারপরে হচ্ছে কোলোফাইলাম, বারবেরিস অ্যাক্রোফোলিয়াম, এই জিনিসগুলোতেও কিন্তু আমরা সেম জিনিসগুলোই অলমোস্ট পাই, ঠিক আছে? হ্যাঁ, বারবেরিসের রোগী কোনো ধরনের চেঞ্জ পছন্দ করে না, কারণ তার মেন্টাল সিমটম চেঞ্জ হতে থাকে, তার ফিজিক্যাল সিমটম চেঞ্জ হতে থাকে। আমি জাস্ট একটু মেন্টালসটা বললা, আমি তো এরপরে আর তেমন কোনো মেন্টালস থাকবেই না, ঠিক আছে? সে কিন্তু তেমন কোনো ধরনের মেন্টাল চেঞ্জ পছন্দ করে না, এবং তার পেইন খুব সাডেন হয়। বারবেরিসের পেইন সবসময় সবসময় মনে রাখবেন যে বারবেরিসের পেইন নিউরালজিক পেইন হয়। নিউরালজিক পেইন মানে কি? ল্যান্সিনেটিং পেইন, স্টিচিং পেইন, ঠিক আছে? স্পেশালি স্টিচিং পেইন, ছিঁড়া ফেলানোর মতো ব্যথা, টিয়ারিং পেইন, এগুলা কিন্তু সব বারবেরিসের মধ্যে আছে। বারবেরিসের মধ্যে একিং পেইন, ড্রয়িং পেইন এগুলা কিন্তু নাই, ঠিক আছে? আরেকটা আছে সোর পেইন, ওইটা পেইন হইতে 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 ওই জায়গাটা পেইনফুল হয়ে যায় আর কি, ঠিক আছে? তো এখন আমরা সামনে আগাই, এতটুকুই আমার বলার ছিল, এটা আপনারা ভালো করে রিভিউ করে নিয়েন। তা আমার এন্ট্রি পয়েন্ট কি? এন্ট্রি পয়েন্ট, বারবেরিসের যে এন্ট্রি পয়েন্ট থাকবে, এই এন্ট্রি পয়েন্ট অত্যন্ত ইম্পর্টেন্ট, এবং এই বারবেরিসের এন্ট্রি পয়েন্ট দিয়া বারবেরিসে ঢুকতে হবে। এই কথাটা কাইন্ডলি সব সময় মনে রাখবেন যে বারবেরিসের যে এন্ট্রি পয়েন্ট, বারবেরিসের এন্ট্রি পয়েন্ট দিয়া বারবেরিসে ঢুকতে হবে, এবং এই কারণে বারবেরিসের এন্ট্রি পয়েন্ট জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো বারবেরিসের এন্ট্রি পয়েন্ট কি? এন্ট্রি পয়েন্ট যেটা, সেটা হচ্ছে, প্রথম কথা হচ্ছে যে বারবেরিস মূলত জয়েন্ট, স্মল জয়েন্ট, বিগ জয়েন্ট, কিডনি, লিভার এবং হার্ট, এই চারটা জায়গার উপরে সবচেয়ে বেশি কাজ করে, এবং পেইন করবে কি? এক জায়গা থেকে আরেক জায়গায় যাবে। এটা হচ্ছে প্রথম কথা, এটা হচ্ছে প্রথম জিনিস। বারবেরিসের মধ্যে আমরা এই জিনিসটা পাবো, এটা অনেক শত শত হাজার হাজার রেমেডির মধ্যে আছে, কিন্তু এরপরে যখন আমরা বলবো, এগুলা ছোট হয়ে আসবে। সেকেন্ড জিনিস হচ্ছে বারবেরিসের, এটা হচ্ছে যে এর পুরা জায়গায় একটা বুদবুদ বুদবুদ ডুব 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 ডুব, একটা মানে একটা বাবলিং একটা সেন্সেশন কাজ করবে। এই বাবলিং সেন্সেশন বারবেরিসের একান্তই নিজস্ব। এটা, এই বাবলিং সেন্সেশন মানে বারবেরিসের জন্য অত্যন্ত ইম্পর্টেন্ট। রোগী আপনাকে আইসা বলবে যে আমার কিডনির পিছনে, আমার হাঁটুতে, আমার ওই কি অ্যাঙ্কেলে, আমার ব্যাকে, আমার ডোরসামে, আমার থাইয়ে, এই সমস্ত বুদবুদ 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 করে, মানে মনে হচ্ছে যে কোনো একটা কিছু বুদবুদ বুদবুদ করতেছে, ঠিক আছে? এটা তার মনে হবে, অনেক সময় সে নিজে বুঝতেও পারবে। 3 নম্বর কথা হচ্ছে যে বারবেরিসের পেইন সব সময় এক জায়গা থেকে আরেক জায়গায় ওয়ান্ডারিং করে, ঠিক আছে? এবং মানে বারবেরিসের পেইন এখন হাঁটুতে আছে, একটু পরে অ্যাঙ্কেলে যাবে, সেখান থেকে আরেক জায়গায় যাবে, সেখান থেকে আরেক জায়গায় যাবে, এই কাহিনীর মধ্যে বারবেরিসের পেইন ঘুরতে থাকে। এবং আমি আগেই বলছি যে বারবেরিসের পেইন নিউরালজিক পেইন, সব সময় মনে রাখবেন। পেইনের ক্যারেক্টারিস্টিক্স খুব ভালোভাবে বুঝতে চেষ্টা করবেন, রাত্রে শুয়ে শুয়ে ওই ফেসবুকের শর্টস না দেখা বৈশা বৈশা পেইনের ক্যারেক্টারিস্টিক্স বাইর করবেন, যে পেইনের ক্যারেক্টারিস্টিক্স কি। এখন বেলেডোনার পেইন ক্যারেক্টারিস্টিক্স হচ্ছে থ্রবিং, বেলেডোনার পেইন ক্যারেক্টারিস্টিক্স হচ্ছে ড্রয়িং, বেলেডোনার পেইন ক্যারেক্টারিস্টিক্স হচ্ছে টিয়ারিং। বেলেডোনার পেইনের মধ্যে রেডনেস থাকবে, বেলেডোনার পেইনের মধ্যে হট থাকবে, প্রচন্ড রকম হট থাকবে, ফুলে যাবে, ঠিক আছে? বারবেরিসের হচ্ছে, এটা হচ্ছে ওয়ান্ডারিং, এটা এক জায়গা থেকে আরেক জায়গায় ঘুরবে, এবং স্টিচিং টাইপের পেইন। বারবেরিসের 99% পেইন হচ্ছে স্টিচিং টাইপের পেইন, ঠিক আছে? এখন আসেন, স্টিচিং পেইন গেল এবং ওয়ান্ডারিং পেইন গেল, এরপরে হচ্ছে বারবেরিস কিন্তু চিলি রেমেডি।
বারবেরিস বেস্ট চিলি রেমেডি, এবং এর যদি কিডনি ইনফেকশন হয় বা এই ধরনের সাব অ্যাকিউট অ্যাকিউট ইনফেকশন হয়, তখন কি হবে, এর কিন্তু জ্বর আসবে প্রচন্ড রকম, চিল সাথে নিয়ে। এর মূল টাইমটা হচ্ছে, অসুস্থতা হওয়ার মূল টাইমটা হচ্ছে সকাল 11টা বাজে, এবং বডিতে প্রচন্ড পরিমাণ বডি ঠান্ডা হয়ে যাবে, মুখ মানে এই যে এই জায়গাটা ফেসটা কিন্তু গরম হয়ে যাবে, ঠিক আছে। এবং আস্তে আস্তে রোগী যত সময় যাইতে থাকবে তত হিট বাড়তে থাকবে, ঠিক আছে। আচ্ছা, এখন এর আরো ব্যাপার আছে, যে আপনি দেখবেন যে এর হেমোরয়েড আছে, ভেরিকোজ ভেইন আছে, মানে ওই লিভার রিলেটেড সবকিছু আছে, ঠিক আছে। হ্যাঁ, এবং এর কিন্তু এ কিন্তু লিথিক অ্যাসিড ডায়াথিসিসের এ কিন্তু ইয়ে করে, এ কিন্তু এই ক্যালকুলাই ফর্ম করে। হ্যাঁ, এ কিন্তু ক্যালকুলাই ফর্ম করে, এবং এর কিন্তু প্রচুর পরিমাণ এই পাথর ফর্ম করার কাহিনী আছে, সেটাও আমরা দেখব, একটু পরেই দেখব। তো এগুলো হচ্ছে বারবেরিসের এন্ট্রি পয়েন্ট, এবং এই এন্ট্রি পয়েন্ট ধরে এখন আমরা একটু আগাই। এখন বারবেরিসের কেস গুলা, আমরা যখন বারবেরিসের কেস গুলা পাবো, তখন আমরা আসলে কি কি পাবো? বারবেরিসের কেস গুলা যখন আমরা পাবো, তখন আমরা পাবো যে তার প্রচুর পরিমাণ ইউরিক অ্যাসিড, এই রোগীর ইউরিক অ্যাসিড কন্ট্রোল করা যাচ্ছে না। এটা বারবেরিসের কেসের অত্যন্ত, বারবেরিস কিন্তু বেনজোয়িক অ্যাসিডের খুব কাছাকাছি। হ্যাঁ, বারবেরিস বেনজোয়িক অ্যাসিড, মানে নিয়মটা হচ্ছে বারবেরিস যখন পড়তে হয় তখন বেনজোয়িক অ্যাসিড একসাথে পড়তে হয়। বারবেরিস বেনজোয়িক অ্যাসিড খুব কাছাকাছি, এবং বারবেরিসে প্রচুর পরিমাণ আপনার এই ইয়ে থাকবে, গাউট থাকবে, এই ইউরিক অ্যাসিড ডায়াথিসিস অসম্ভব রকম থাকবে। বারবেরিসের রোগীদের অলমোস্ট 60% রোগীদের মধ্যে এক্সিমার হিস্ট্রি থাকে, ঠিক আছে। এক্সিমার হিস্ট্রি থাকে, জয়েন্টের প্রবলেম থাকে, চুলকানি থাকে, স্পেশালি ভ্যাজাইনাল প্লুরাইটিস থাকে, ঠিক আছে। এদের মুখের মধ্যে ঘা থাকে, এবং এদের চোখের মধ্যে নানান রকম সমস্যা থাকে, ঠিক আছে। হ্যাঁ, এবং বারবেরিসের এটা খুব শিওর শট একটা জিনিস, যে রাইট কিডনি থেকে ক্রেস্ট অফ দা ইলিয়াম, রাইট ইলিয়ামের ক্রেস্ট পর্যন্ত যদি কোনো পেইন যায়, মানে ইররেসপেক্টিভ অফ এনি ডিজিজ, সেটা কি হইলো সেটা ইম্পর্টেন্ট না, ওটা বারবেরিস সলভ করে ফেলতে পারে, ঠিক আছে। বারবেরিসের আরেকটা বড় জিনিস হচ্ছে, বারবেরিস কিন্তু তার পেইনের ক্যারেক্টার চেঞ্জ করে, ঠিক আছে, এবং লোকেশন চেঞ্জ করে সেম টাইমে। ধরেন এখন এখানে টিয়ারিং পেইন হচ্ছে, ছিড়া ফালানোর মতো ব্যথা হচ্ছে, একটু পরে আরেক জায়গায় গিয়া ল্যান্সিনেটিং টাস টাস করে বাড়ি দিবে, আরেক জায়গায় গিয়ে স্টিঙ্গিং পেইন হবে। বারবেরিস কিন্তু নিউরালজিক পেইন, এবং নিউরালজিক পেইন কেন হয়, নিউরালজিক পেইন মানে কখন মানুষের হয়, আপনারা যদি কস্টিকাম ভালোভাবে পড়েন, আপনারা যদি ক্যালি ভালোভাবে পড়েন, আপনারা দেখবেন যে নিউরালজিক পেইন তখনই মানুষের হয় যখন আসলে ব্রেইন সার্কিট থেকে আমাদের মানে পেরিফেরাল সার্কিট পর্যন্ত সিগন্যাল যায় না, ঠিক আছে। সো এই নিউরালজিক পেইনের কথা বারবেরিসের সব সময় মনে রাখবেন। এরপরে আসেন আমরা একটু তার রেডিয়েটিং পেইন নিয়ে কথা বলি। তো আমি রেডিয়েটিং পেইনের আগে আপনারা খেয়াল করেন, আমি লিখছি স্টিচিং টাইপ অফ রেডিয়েটিং পেইন। এটাই হচ্ছে ক্লিনিক্যাল হোমিওপ্যাথির সাথে বেসিক হোমিওপ্যাথির পার্থক্য। আপনি সব জায়গায় দেখবেন যে বারবেরিসে লেখা আছে রেডিয়েটিং পেইন, ঠিক আছে। আমি অ্যাড করছি স্টিচিং টাইপ অফ রেডিয়েটিং পেইন। এই স্টিচিং টাইপ অফ আমি কিভাবে অ্যাড করছি, আমি এটা কেন্টের রেপার্টরি থেকে অ্যাড করছি। আমার কাছে কেন্টের রেপার্টরির বারবেরিসের যেই ইয়েগুলো আছে, এটার নাম কি, রুব্রিক্স আছে, রুব্রিক্স পড়ে আমার কাছে মনে হয়েছে এর পেইনের টাইপ হচ্ছে স্টিচিং। রেপার্টরি বললে তো আর ওইখানে কোনো কথা থাকে না, কারণ ম্যাটেরিয়া মেডিকা আমি একরকম লিখতে পারি, আপনি আরেক রকম লিখতে পারেন, যার যা পছন্দ সে লিখতে পারে। এখন তো শত শত হাজার হাজার ম্যাটেরিয়া মেডিকা প্রতিদিন বাইরে কপি করা ম্যাটেরিয়া মেডিকা, কিন্তু যখন জিনিসটা রেপার্টরিতে যায়, তখন আমরা ক্লিনিক্যাল সিমটম, প্রুভিং সিমটম, এবং মানে সমস্ত সিমটম, মানে কিউট সিমটম সব একসাথে পাই। তো এই যে স্টিচিং পেইন আমি লিখছি, এটা কিন্তু আমি কেন্টের রেপার্টরি থেকে লিখছি। প্রথম ওরা রেডিয়েটিং পেইন ঠিক আছে, রেডিয়েটিং পেইন ঠিক আছে, কিন্তু রেডিয়েটিং পেইনের টাইপ কি, স্টিচিং টাইপ, ঠিক আছে। তো এটা কাইন্ডলি একটু মনে রাখবেন। তো এখানে আসলে রেডিয়েটিং পেইনটা আসলে কিরকম, রেডিয়েটিং পেইনটা হচ্ছে একটা পার্টিকুলার পয়েন্ট থেকে হয়, ঠিক আছে। এবং রেডিয়েটিং পেইনটা যখন হয়, তার যখন পেইন হয়,
তখন ওই জায়গাটা একদম মানে একদম ল্যাংড়াদের মতন, ল্যাংড়ারা যেরকম ভাবে জায়গাটা নাড়াইতে পারে না, চালাইতে পারে না, ওই লেভেলে পেইনটা হয়। এবং রেডিয়েটিং পেইনের সাথে বারবেরিসে আরেকটা জিনিস অ্যাড করা থাকে, এটা হচ্ছে সোরনেস। জায়গাটা প্রচন্ড রকম ছোঁয়া যায় না, ধরা যায় না, তখন কি হয়, প্রচন্ড রকম ব্যথা হয় রোগীর। ঠিক আছে, হ্যাঁ। তো এই যে রেডিয়েটিং পেইনটা হয়, এই রেডিয়েটিং পেইনটা কিন্তু সমস্ত দিকে দৌড় দেয়। বারবেরিসের সবচেয়ে ইম্পর্টেন্ট ক্যারেক্টারিস্টিক, গ্র্যান্ড ক্যারেক্টারিস্টিক্স হচ্ছে এইটা, যে ধরেন হাঁটুতে পেইন, সে উপরের দিকেও যাবে, নিচের দিকেও যাবে। আপনার কাছে মনে হবে যেরকম আপনি যদি একটা কাঁচামরিচ খান, কাঁচামরিচের ঝালটা যেরকম সারা মুখের মধ্যে আস্তে আস্তে ছড়াইয়া পড়বে, এরকম ভাবে মনে হবে যে পুরা জিনিসটা আপনার মুখের মানে পুরা জিনিসটা আপনার শরীরের, আপনার রোগীর শরীরে আস্তে আস্তে ছড়াইয়া পড়তেছে। সো রেডিয়েটিং পেইন, রেডিয়েটিং পেইনের টাইপ কি, রেডিয়েটিং পেইনের টাইপটা হচ্ছে এটা উপরেও যাবে, নিচেও যাবে। ঠিক আছে, হ্যাঁ। এবং ছোট ছোট জয়েন্টেও যাবে, বড় বড় জয়েন্টেও যাবে। ঠিক আছে, হ্যাঁ। এখন কিডনির পেইন ইউটেরাসের দিকে যাবে, কিডনির পেইন ইউরেথ্রার দিকে যাবে, কিডনির পেইন ব্লাডারের দিকে যাবে, পিছনে যাবে, উপরের দিকে আসবে। ঠিক আছে, হ্যাঁ। লিভারের পেইন নিচের দিকে নামবে, লিভারের পেইন নিচের দিকে নামবে, উপরের দিকে গিয়ে চেস্টের দিকে যাবে। ঠিক আছে, লাম্বার রিজিয়নের পেইন অ্যাবডোমেনে যাবে, অ্যাবডোমেন থেকে থাইয়ে যাবে। এটা কিন্তু বুঝতে হবে, আমি শুধু পেইনের ক্যারেক্টারিস্টিক্স রেডিয়েটিং চাপ বোঝানোর জন্য এই কথাগুলা আমি আপনাদেরকে বলতেছি। ঠিক আছে, হুম। এবং এই যে এর যে রিউমেটিক পেইন হয়, যেরকম এর হাতে পেইন হয় বা মাথায় পেইন হয়, যেখানে পেইন হয়, অক্সিপিটাল পেইন বারবেরিসে অনেক প্রমিনেন্ট। তো এগুলা হইলে কি হবে, এগুলা হইলে কিন্তু নিচের দিকে নাইমে আসবে। ঠিক আছে, হ্যাঁ। এবং এর যখন ডিসমেনুরিয়া হয়, ডিসমেনুরিয়াতে বারবেরিস খুব বিখ্যাত রেমেডি। ডিসমেনুরিয়া যখন হয়, ডিসমেনুরিয়া আমরা দেখি যে কি হয়, ডিসমেনুরিয়াতে যেটা হয় এটা হচ্ছে যে ডিসমেনুরিয়াল পেইন থাইয়ের দিকে, নিচের দিকে নাইমে আসে। ইট ইজ এক্সট্রিমলি ইম্পর্টেন্ট যে আসলে আপনারা এই জিনিসগুলাকে, এই ক্যারেক্টারিস্টিক্স গুলাকে আপনারা অত্যন্ত ভালোভাবে ধরতে পারেন। ঠিক আছে, এই পেইনের ক্যারেক্টারিস্টিক্স সবসময় মনে রাখবেন, কারণ বারবেরিস আপনাকে ছাড়বে না। এটা এই বারবেরিস এমন একটা রেমেডি, যে রেমেডির আসলে তেমন কোনো ইয়ে নাই। যেমন আপনি ক্যালি দিতেছেন কস্টিকাম, যদি রোগীটা কস্টিকাম হয়ে থাকে, কস্টিকামে কিছু কাজ করে দিবে। বারবেরিস অন্যরকম রেমেডি। ঠিক আছে, ওরে বারবেরিসই দেওয়া লাগবে। ঠিক আছে, তা এখন আসেন আমরা কিছু রুব্রিক দেখি। রুব্রিক দেখাবো এই কারণে, কারণ হচ্ছে রুব্রিক আমাকে ক্লিনিক্যাল সত্যটা বলে। ঠিক আছে, এবং আমি কিন্তু পার্সোনালি আমার ম্যাটেরিয়া মেডিকা রেপার্টরি থেকে ডেভেলপ করছি, এই কারণে আমি অনেক অজানা মেডিসিন ব্যবহার করতে পারি। আমি অসংখ্য অজানা মেডিসিন ব্যবহার করি, কারণ হচ্ছে আমি আমাকে কেউ জিজ্ঞাসা করলে আমি বলতেও পারি না যে আসলে এটা রেপার্টরি কি আছে। কিন্তু আপনি যদি একটা মেডিসিনের 1000 বা 1500 রুব্রিক পড়েন এবং আপনি যদি বুঝতে পারেন যে মানে এটা কোন স্টেজে কি হচ্ছে, ঠিক আছে, আপনি মেডিসিন ব্যবহার করতে পারবেন। তো এখন আসেন আমরা কয়েকটা রুব্রিক দেখি। তো ফার্স্ট রুব্রিক আমরা রেডিয়েটিং পেন এরিয়াতে দেখি। দেখেন এই যে এখানে অ্যাবডোমেন কলিক পেন, লিভার কলিকে রেডিয়েটিং হচ্ছে। ঠিক আছে, হ্যাঁ। তারপরে কিডনির পেইন রেডিয়েট করতেছে, কিডনির পেইন রেডিয়েট করে যাচ্ছে কোথায়, ঠিক আছে, এক্সটেন্ডিং টু ব্লাডার, সিঙ্গেল রেমেডি। কিডনির পেইন, স্টিচিং পেইন, ঠিক আছে, রেডিয়েট করতেছে, হ্যাঁ, ওই রিজনে রেডিয়েট করতেছে, সিঙ্গেল রেমেডি বারবেরিস। কিডনির পেইন, টিয়ারিং পেইন, ছিঁড়া ফেলানোর মতো ব্যথা, ঠিক আছে, হ্যাঁ, এবং রেডিয়েট করতেছে, সিঙ্গেল রেমেডি কি, বারবেরিস। ব্যাক পেইন, লাম্বার রিজিয়ন, 19টা রেমেডির মধ্যে একটা রেমেডি হচ্ছে বারবারিস, ওইটাও আবার ফার্স্ট গ্রেডে। ঠিক আছে, ব্যাক পেইন, লাম্বার রিজিয়ন, রেডিয়েটিং পেইন, টাইপ হচ্ছে স্টিচিং। ঠিক আছে, খোঁচা মারতেছে, সিঙ্গেল রেমেডি বারবেরিস। কেমন? ঠিক আছে, হ্যাঁ। এরপরে এটা খুব ইম্পর্টেন্ট রুব্রিক, রেডিয়েটিং পেইন এক্সটেন্ডিং টু ডিস্টেন্ট পার্টস। একটা পেইন, আমার ডান হাতে পেইন হচ্ছে, সেটা ডিস্টেন্ট পার্টস, সেটা গিয়া কোথায় ঢুকলো, সেটা গিয়ে আমার ইয়াতে চলে আসলো, হাঁটুতে চলে আসলো। ডান হাতের পেইন গিয়ে কোথায় গেল, হাঁটুতে চলে আসলো, ডিস্টেন্ট পার্টস। ঠিক আছে, 16টা রেমেডির মধ্যে একটা রেমেডি বারবেরিস। রেমেডি কিন্তু এখন 9000, বুঝছেন? ঠিক আছে, হ্যাঁ। এরপরে এই বোগাট ওনার জেনারেল অ্যানালিসিসে রেডিয়েটিং পেনের 19টা রেমেডির মধ্যে বারবেরিসকে রাখছে। তো এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট, যে রেডিয়েটিং পেইনের ক্যারেক্টারিস্টিক্স কি এটা কিন্তু বোঝার জন্য এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এরপরে কেউ কিছু বলবেন?
কে জানি মাইক খুলছেন। এরপরে এরপরে কিডনির পেইন, ঠিক আছে। কিডনির পেইন নিয়ে একটা মজার ঘটনা আছে। কিডনির পেইন নিয়ে মজার ঘটনা হচ্ছে অ্যালেন এইচ সি অ্যালেন বলতেছেন যে বারবেরিসের কিডনির পেইন মূলত রাইট সাইডে হয়। জর্জ ভিতুলকাস উনি বলতেছেন বারবেরিসের কিডনির পেইন মূলত লেফট সাইডে হয়। রজার মরিসন এর মধ্যে আছেন। আপনারা দেখবেন যে রজার মরিসন যখন বারবেরিস লিখছেন ওনার ডেস্কটপ গাইডে উনি কোনো সাইড বলেন নাই, ঠিক আছে, কারণ দোনোটাই সত্য। এবং সত্য কথা হচ্ছে এখানে ভিতুলকাস অনেক বেশি কারেক্ট, ঠিক আছে। বারবেরিসের রেডিয়েটিং পেইন মূলত বারবেরিসের কিডনির পেইন রাইট সাইডে অবশ্যই হয়, লেফট সাইডে অনেক বেশি হয়। এবং আপনি ওইটা কোনো যে কোনো রেপার্টরি দেখলে আপনি রুব্রিকের ফ্রিকোয়েন্সি দেখলে আপনি বুঝবেন যে আসলে এখনকার ইয়েতে এই কারণে এখন যে লোকটা অ্যালেন পড়তেছে সে কিন্তু জানে বারবেরিসের রেডিয়েটিং পেইন রাইট সাইডে হয়, ঠিক আছে। যে লোকটা অ্যালেন পড়তেছে, শুধু অ্যালেন পড়তেছে, সে কিন্তু জানে রাইট সাইডে, কারণ অ্যালেনে পরিষ্কার লেখা আছে রাইট সাইডেড কিডনি পেইন। কিন্তু আপনি দেখেন যে এখানে কিন্তু আমরা দেখবো এখানে নাই, কিন্তু এখানে দেখেন এখানে কোনো এই যে এখানে রাইট সাইড লেখা আছে দেখছেন, রেডিয়েটিং ফ্রম রেনাল রিজিয়ন বারবেরিস না। পেইন টিয়ারিং রেডিয়েটিং, টিয়ারিং পেইন, কিডনির পেইন ছেড়ে যাচ্ছে, কিডনি ছেড়ে যাচ্ছে এরকম মনে হচ্ছে, সিঙ্গেল রেমেডি বারবেরিস। স্টিচিং স্টিঙ্গিং স্টিকিং পেইন, এটাও রেডিয়েটিং পেইন, সিঙ্গেল রেমেডি বারবেরিস না, ঠিক আছে। হ্যাঁ, এরপরে আমরা খুবই একটা সাংঘাতিক ইয়ে পাই, এটা হচ্ছে জেনারেলিটিজে কিডনি ইয়েতে গিয়ে, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট ইয়ে। এটা হচ্ছে পেইন অ্যাপিয়ার গ্র্যাজুয়ালি, এটা এর পেইনের আরেকটা ক্যারেক্টারিস্টিক্স। এগুলো ছোট ছোট জিনিস, এই ছোট ছোট জিনিস যেটা করবে এটা হচ্ছে যে আপনার ম্যাটেরিয়া মেডিকা তৈরি করতে আপনাকে সহায়তা করবে, ঠিক আছে। হ্যাঁ, এই ছোট ছোট জিনিস কি করবে, আপনার ম্যাটেরিয়া মেডিকা তৈরি করতে আপনাকে সহায়তা করবে। এখন তাইলে আপনাকে কেন্ট বলে দিচ্ছেন যে এই বারবেরিসের পেইন কিন্তু আস্তে আস্তে আসে, আস্তে আস্তে যায়, ভেরি মাচ কেয়ারফুল, ভেরি ভেরি মাচ কেয়ারফুল, ঠিক আছে। যে বারবেরিসের পেইনটা কোথায় আসতেছে, আস্তে আস্তে আসতেছে, আস্তে আস্তে যাচ্ছে, এটা কেন্ট বলে গেছেন, এই খেলা কথা না কিন্তু, ঠিক আছে। এবার আমরা এর বাবলিং সেন্সেশনে যাই। সো বাবলিং সেন্সেশনে কি হচ্ছে, বাবলিং সেন্সেশন হচ্ছে যে মানে মনে হয় যে একটা পানি 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 চামড়ার ভিতরে একটা পানি বুট 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 দুপ 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 করতেছে, ঠিক আছে। হ্যাঁ, এখন কথা হচ্ছে এটার সাথে বাবলিং সেন্সেশনের সাথে কিন্তু একটা পেইন আছে, ঠিক আছে। হ্যাঁ, এবং এই যে পেইন আছে বারবেরিসের এই পেইন আপনার বাবলিং সেন্সেশনের সাথে এই অনেক সময় এটা দাঁতের মধ্যে হয়, অনেক সময় এটা ইনগুইনাল রিজিয়নে হয়, অনেক সময় এটা ইউরেথ্রাতে হয়, ঠিক আছে। ডোরসালে হয়, স্ক্যাপুলাতে হয়, শোল্ডারে হয়, আপার রাইট আর্মে হয়, থাইয়ে হয়, নিয়ে হয়, হয় না এমন কোনো জায়গায় নাই, ঠিক আছে। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে এই বাবলিং সেন্সেশনটা অনেক সময় খারাপ লাগে, মনে হয় যে বাবলিং সেন্সেশনের সাথে একটা কনকমিটেন্ট আছে। কনকমিটেন্ট হচ্ছে যখন রুগীটা সামনের দিকে এইরকম করে ঝুঁকে, তার কাছে মনে হয় তার ব্রেইন নড়তেছে এবং তার কোথাও শরীরে কোথাও কোথাও বাবলিং সেন্সেশন হচ্ছে। হ্যাঁ, বুট 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 করতেছে, পানি 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 ফুটতে গেলে ওই যে পানি ফুটলে যেরকম ওই পানির বুট গুলা ইয়া হয়, এরকম বাবলিং সেন্সেশন হচ্ছে, কেমন। এখন কথা হচ্ছে আসেন আমরা বাবলিং সেন্সেশনের রুব্রিক দেখি। বাবলিং সেন্সেশনের রুব্রিক কি আছে দেখেন, এখানে হেডে আছে, আইজে আছে, টিথের মধ্যে পর্যন্ত আছে, আম্বেলিকাল রিজনে আছে, ইনগুইনাল রিজনে আছে, এবং রুব্রিকের ইন্টেন্সিটি দেখেন, ঠিক আছে। মানে 5টা মেডিসিনের মধ্যে বারবেরিস একটা। হ্যাঁ, কিডনি রিজনে আছে, এটা তো কিডনিতে বারবেরিসের কিডনিতে এটা কনফার্মেটরি একটা সিমটম। তারপরে ইউরেথ্রাতে আছে, যখন বসে তখন ইউরেথ্রাতে বাবলিং সেন্সেশন হয়, এরকমও আছে, ঠিক আছে। ওভারিতে আছে, ঠিক আছে, চেস্ট পেইনে আছে, হ্যাঁ, ডোরসাল রিজিয়নে আছে, লাম্বার রিজিয়নে আছে। আপনি মানে আপনি গুরুত্ব বুঝেন, আপনি মানে জাস্ট গুরুত্ব বুঝেন যে মানে কত বাবলিং সেন্সেশন, এটার কত প্রমিনেন্ট। হ্যাঁ, এটার কত প্রমিনেন্ট বাবলিং সেন্সেশন। এরপরে দেখেন এক্সট্রিমিটিজে দেখেন, এই আপার লিম, শোল্ডার, জয়েন্ট, আপার আর্ম, আপার রাইট আর্ম, ফার্স্ট থাম, টিপ অফ দা রাইট ফার্স্ট থাম, লোয়ার লিম, থাই, ঠিক আছে। এরপরে হচ্ছে নি, লেগ, লেগ, অ্যাঙ্কেল, ফিট, ব্যাক অফ দা ফিট,
মানে বাকি রইলো কোথায়? বাকি নাই কিন্তু। তার মানে হচ্ছে এই বাবলিং সেন্সেশন আমাদের বারবেরিসের জন্য অত্যন্ত ইম্পর্টেন্ট, অত্যন্ত ইম্পর্টেন্ট। হ্যাঁ, এবং এটা এই বাবলিং সেন্সেশন রুগীরা আইসা বলে, আমি নিজেই পাইছি, আমি মানুষের কথা কি বলবো, বাবলিং সেন্সেশন কিন্তু রুগীরা আইসা বলে কেমন। এখন আরো দেখেন কেন্টের মধ্যে, দেখেন কেন্টের মধ্যে কিন্তু একটা জেনারেলিটিস আছে, লাস্ট জেনারেলিটিসটা, এটা খেয়াল করেন। এই জেনারেলিটিসটা কি বলতেছে? এই জেনারেলিটিসটা বলতেছে এই জেনারেলিটিসটা বলতেছে বাবলিং সেন্সেশন উইথ সুয়েলিং আপ সেন্সেশন। বাবলিং তো আছে, এখন সুয়েলিং আপ হচ্ছে, জায়গাটা ফুলেও গেছে, এরকম সেন্সেশন, এটাই সব আপনাকে বলতে পারে। ঠিক আছে। লাম্বার রিজিয়ন, বিবিআর, বোগার বনিংহাউসেন রেপার্টরি, পৃথিবীর সবচেয়ে কারেক্ট রেপার্টরি। বোগার বনিংহাউসেন রেপার্টরি হচ্ছে পৃথিবীতে এত কারেক্ট রেপার্টরি আর কেউ কখনো করতে পারে নাই, না কেন্ট করতে পারছে, না কেউ করতে পারে নাই। বোগার বনিংহাউসেন রেপার্টরি হচ্ছে আমরা যখন বিপদে পড়ি তখন আমরা বোগার বনিংহাউসেন রেপার্টরির কাছে যাই। তো পৃথিবীর সবচেয়ে কারেক্ট রেপার্টরি, পৃথিবীর সবচেয়ে কারেক্ট রেপার্টরি কি বলতেছে? ঠিক আছে, যে লাম্বার রিজন স্মল অফ দা ব্যাক ইন জেনারেল লোয়েন্স, লোয়েন্স মানে হচ্ছে কিডনির জায়গাটা, ঠিক আছে, বাবলিং। হ্যাঁ, এই ব্যাকের মধ্যে আইনা সে এই রুব্রিক ফালাইছে, মানে সে ব্যাকের প্রবলেম সলভ করছে, এক্সট্রিমলি ইম্পর্টেন্ট। তো ঠিক আছে, ও এই যে বিবিআর জেনারেলিটি সুইলিং আপ সেন্সেশন, এটা কিন্তু এখানেও আছে, খেয়াল করেন। ঠিক আছে, রেমেডি দেখেন মাত্র 8টা। ঠিক আছে, বারবেরিস কিন্তু এটা কিন্তু ওদের ফার্স্ট গ্রেড, বিবিআর এর ফার্স্ট গ্রেড হচ্ছে এটা। তো এইটা কিন্তু অত্যন্ত ইম্পর্টেন্ট। সো বাবলিং সেন্সেশন, তাহলে প্রথম একটা বলছি রেডিয়েটিং পেইন, এরপরে হচ্ছে বাবলিং সেন্সেশন। এখন